প্রিয় ভাইরা আমার, এ পর্যায়ে আলোচনা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ শর্তগুলো কি? আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ এটার কি আছে, এটার অর্থ আছে। অর্থ আছে না ভাই? এটা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্তগুলো কি? প্রথম হচ্ছে যে প্রথম শর্ত হচ্ছে আল ইলম, জেনে বুঝে বলতে হবে। না জেনে না বুঝে তোতা পাখির মতো মুখস্থ করে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, তার অর্থ জানলাম না। লা ইলাহা ইল্লাল্লাহর কি দাবি, সেই দাবি সম্পর্কে অবগত হলাম না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যা দাঁড়ায় তার বিরোধী কাজ করলাম, তার উল্টো কাজ করলাম, তাহলে কি ঈমান থাকবে? ঈমান থাকবে না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম শর্ত হচ্ছে কি আল ইলম, মানে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থগুলো অনুধাবন করা, জানা, এই বিষয়ে সম্যক জ্ঞান অর্জন করা। হুয়াল ইলম, সেটা হচ্ছে এই বিষয়ে জানা, বিমানাহুল মুরাদ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি বুঝায় এই অর্থটা জানা। আর সেটা হচ্ছে হুয়া নাফিল উলুহিয়া আন গায়রিল্লাহি তাআলা, যে আল্লাহ ছাড়া অন্য যেগুলোর ইবাদত বন্দেগী মানুষ করে এগুলো সবগুলো যে মিথ্যা ইলাহ, সবগুলো যে এগুলো মিথ্যা, এগুলো বানাওয়াট, মানুষের তৈরি করা, এগুলো ইলাহ হতে পারে না, এটা বিশ্বাস করা, এটা জানা যে আসলে এই যে মূর্তিগুলোর পূজা করে সব মিথ্যা। এই গাছের নিকটে মানুষ যেগুলো মিথ্যা, এই মাজারের নিকটে গিয়ে মানুষ চাইগুলো মিথ্যা, তাই কি না? যে এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া যেগুলো ইবাদত বন্দি করা হলো সবগুলো কি? সব মিথ্যা। সব মিথ্যা, এটা আপনি জানতে হবে। ফালা ইস্তাহিকুল ইবাদা, অতএব এই মিথ্যা ইলাহগুলো, এই মিথ্যা মাবুদ গুলো, এগুলো ইবাদত পাওয়ার যোগ্যতা বা হক রাখে না, এটা আপনি জানতে হবে। ওয়ালা তুসরাফুল ইবাদা লিগাইরিহি, অতএব সেই জন্য আল্লাহ ছাড়া, যেহেতু আপনি জেনে গেলেন এগুলো সব মিথ্যা, এটা জেনে গেলেন, অতএব আল্লাহ ছাড়া এগুলোর কারোর জন্য ইবাদতের সামান্য পরিমাণ ব্যয় করা যাবে না। জি, সামান্য পরিমাণ ব্যয় করা যাবে না। ওয়া ইতিকাদ আন্না গায়রাহু মিনাল মাবুদাত আল বাতিলা, জি, আর এটাও বিশ্বাস করতে হবে যে এই যে যেগুলো যে আল্লাহ ছাড়া যেগুলো ইবাদত করা হয় এগুলো সব কি বাতিল, এগুলো সব কি? সব এগুলো বাতিল। আল্লাতী ইয়াবুদুহাল মুশরিকুন, মুশরিকরা যেগুলো ইবাদত করে থাকে, জি, এগুলো সব বাতিল। এবং লা তাদুররু ওয়ালা তানফা, এগুলো মানুষের উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। বুঝে আসছে কি ভাই? অতএব মাজারের কাছে যাওয়া, কবরের কাছে গিয়ে কিছু চাওয়া, গাছের কাছে যাওয়া, পাথরের কাছে যাওয়া, কোন পীরের কাছে গিয়ে কিছু ভালো মন্দ চাওয়া, আপনি যখন বিশ্বাস করলেন যে এগুলো সবগুলো বাতিল, মিথ্যা, অতএব সেখানে গেলে মানুষের উপকার বা অপকার করার ক্ষমতা, এগুলো কোনো কিছু তাদের ক্ষমতার মধ্যে পড়ে না, তারা এগুলো ক্ষমতাই রাখে না। জি, ফালাউ ক্বালাল ইনসান আশ-শাহাদা, যদি কোনো ব্যক্তি শাহাদা মুখে স্বীকার করে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি সে ব্যক্তি বলে, ওয়া হুয়া লা ইয়ালামু মা তা'নিহি, সে কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটা কি, এর নেতিবাচক কি, ইতিবাচক কি, প্রথমে লা ইলাহা বলতে কি বুঝায়, ইল্লাল্লাহ বলতে কি বুঝায়, এগুলো কোনো কিছুই সে জানে না। লাম ইয়ানফাউহু তালাফফুজ, তার এই মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা কোনো উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না। জি, লিআন্নাহু লাম ইয়াতাকিদ মা তাদুল্লু আলাই, কারণ আসলে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে যেটা প্রমাণিত হয় সে সেটা বুঝতেও পারে নাই, বিশ্বাসও করতে পারে নাই। তবে হ্যাঁ, যদি এরকম ব্যক্তি হয় যে আসলে সে আসলে বিশ্বাস করে ফেলছে এটা, যে লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমি বললাম তখন আল্লাহ ছাড়া আর কারোর কাছে চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, যদি সে বিশ্বাস করে নেয়, হ্যাঁ তাই কি না, তাহলে পরে তার কথাটা ভিন্ন। অনুরূপ ভাবে যে ব্যক্তি মুখে কথা বলতে পারে না, আছে না, বোবা আছে না ভাই, হ্যাঁ, সে মুখে বলতে পারে না, কিন্তু সে বিশ্বাস করেছে, অন্তর দিয়ে বিশ্বাস করেছে যে আল্লাহ ছাড়া আমার জীবনের ইবাদত পাওয়ার হক আর কোনো ব্যক্তির নাই, কেউ পেতে পারে না, তাহলে ইনশাআল্লাহ সেই ব্যক্তির কথাটা স্বতন্ত্র, সেই ব্যক্তির কথাটা হচ্ছে আলাদা। তাহলে প্রথম বিষয়টা কি গেল, প্রথম শর্ত কি গেল? ইলম। কি বিষয়? ইলম। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটা ঠিক মতো জানতে হবে, বুঝতে হবে। দুই নম্বর আল ইয়াকিন, দুই নম্বর বিষয়টা কি? আর ইয়াকিন,
মানে সুনিশ্চিত ভাবে, মানে আপনি জানলেন সন্দেহ থেকে গেল না, এরকম না, ইয়াকিন দৃঢ় প্রত্যয় থাকতে হবে যে এর মধ্যে কোন আমি যেটা জানলাম এই জানার মধ্যে কোনো ভুল নাই, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র সঠিক ইলাহ, এর মধ্যে কোনো কি ভুল নাই। এটা ইয়াকিন সহকারে এটা আপনাকে মানতে হবে। জি, এর মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই। কিন্তু যদি এরকম হয়, এরকম যদি হয়, ছেলেকে পাঠাইলেন বিলেতে গেল সে ব্যারিস্টার হওয়ার জন্য, মাশাআল্লাহ বড় ব্যারিস্টার হয়ে আসলো, ওখানে স্যাররা বলে দিল এরকম, দেখো আসলে তোমরা মুসলমানরা যে আল্লাহকে মানো তার একটা দিক আছে যে ঠিক হতেও পারে, কিন্তু আবার আমরা যেটা বলছি এটাও ঠিক হতে পারে। এখন ব্যারিস্টার মানুষ, তিনি বলছেন যে ব্যাপারটা মনে হয় এরকমই হবে, স্যার যেহেতু বলছেন, কাজী আমরা মুসলমানরা যে আল্লাহকে মানি এটাও ঠিক আছে, আবার ওনারা যেটা মানতেছে ওটাও ঠিক থাকলেও থাকতে পারে। তার ঈমান থাকবে, বড় ব্যারিস্টার হতে পারেন, বড় উকিল হতে পারেন, বড় বুদ্ধিমান হতে পারেন, কিন্তু তার এই কথাটা সঠিক নয়, তার এই কথা সঠিক নয়। আসমান জমিন আল্লাহ ছাড়া আর কেউ সৃষ্টি করতে পারে নাই। জি, সাগর মহাসাগর এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, তিনি ছাড়া আর কোনো খালেক নাই। কাজী আপনার স্যার, আপনার শিক্ষক, তিনি বিলেত থেকে আপনার ভিতরে যে প্রয়োজনে ঢোকাক, সেই প্রয়োজনে যদি আপনি সায় দিয়ে যদি আপনি বলে ফেলেন যে হলেও হতে পারে, তাই কি না? সন্দেহগুলো যেরকম ভাবে সন্দেহ করায় আমাদের ছেলেরা সেই সন্দেহে উপনীত হয়ে যায়, কারণ ছোটবেলায় ইসলামিক শিক্ষা বাবা মা কখনো দেয় নাই, তাই কি না? কাজে ওখানে গেছে পড়ার জন্য, পড়ার কি পড়লো, কি শুনলো, কি জানলো, কিন্তু আর যাই হোক ইসলামের বিরুদ্ধে তার একটা অবস্থান দাঁড়ায় গেল, তাই কি না? কারণ ইসলাম সময় জানে নাই, আর ওখানে পড়তে গিয়ে স্যারদের কাছে হোক, সহপাঠীদের কাছে হোক, অন্য মানুষের কাছে গিয়ে হোক, চলতে ফিরতে সে জেনে গেছে যে আসলে ইসলাম নিয়ে এত বেশি শক্ত অবস্থানে দাঁড়ানোর কোনো সুযোগ নাই, সংশয় সন্দেহ ঢুকে দিয়েছে। এইরকম সন্দেহ নিয়ে, সংশয় নিয়ে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে কি হবে? তাহলে হবে না। দৃঢ় প্রত্যয়, দৃঢ় ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আছেন, তার কোনো শরীক নাই। জি, ইয়াকিন। আল কবুল হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে এটাতে বিশ্বাস করলেন যে আল্লাহ রাব্বুল মুক্তাদা মানাহা হুয়া ইবাদাতুল্লাহ ওয়াহদাহু ওয়া তারকু ইবাদাতি সাওয়াহু, যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আপনি করবেন, এইজন্য আল্লাহ রাব্বুলকে আপনি ঈমান নিয়ে আসেন, তার প্রতি বিশ্বাস স্থাপন করলেন, কিন্তু আল্লাহ ছাড়া যেগুলো আছে সেগুলোর ইবাদতগুলোকে আপনি প্রত্যাখ্যান করবেন। কি করবেন? প্রত্যাখ্যান করবেন, তাই কি না? যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করে ইবাদত বন্দেগী করেন, কিন্তু আল্লাহ ছাড়া যেগুলোর ইবাদত বন্দেগী করা হয় সেগুলো আপনি আবার সায় দিচ্ছেন, সেগুলো গ্রহণ করতেছেন, তাহলে তাওহীদকে কিন্তু কবুল করা হলো না, তাওহীদকে কিন্তু গ্রহণ করা হলো না, বরং তাওহীদের বিপরীত দিকটাকে আপনি প্রত্যাখ্যান করতে পারেন নাই, অস্বীকার করতে পারেন নাই। অতএব আপনার তাওহীদের মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এখনো ভেজাল রয়ে গেছে। আমার তার 3 নম্বরটা কি ছিল? কবুল। জি, মনে প্রাণে এটাকে গ্রহণ করতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে, এর অর্থকে এবং এর বিপরীত দিকটা কি করতে হবে? আপনার প্রত্যাখ্যান করতে হবে। জি, আল ইনকিয়াদ এটা হচ্ছে ওয়াল খুদু লিমুক্তাদা মানা মিন ইবাদাতিল্লাহি ওয়াহদা ওয়া আদামি তাসাররুফি শাইইন মিনাল ইবাদা লিগাইরিহি সুবহানাহু ওয়া তাআলা। জি, সেটা হচ্ছে একেবারে সুনিশ্চিতভাবে আপনি এখানে নতজানু হয়ে যাবেন, স্বীকৃতি দান করবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত গুলো একমাত্র তার জন্য করে হবে, সামান্য পরিমাণ নরিনামা হওয়া যাবে না, এবং সেখান থেকে কোনো প্রকার জিনিস, কোনো প্রকার ইবাদত আল্লাহ ছাড়া কারোর জন্য ব্যয় করা যাবে না। জি, এরপরে 5 নম্বর বিষয় হচ্ছে কি আসেদ, সেটা আসলে সততার মাধ্যমে হতে হবে, যে আপনি আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে গিয়ে সত্যবাদী হবেন, এখানে মিথ্যার কোনো সংস্রব থাকা যাবে না, তাই কি না? শুধুমাত্র বাঁচার জন্য করে, সুবিধা পাওয়ার জন্য কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বললো, কিন্তু আসলে বিষয়টা মিথ্যা ছিল, তাই কি না? এরকম হলে হবে না।
আল ইখলাস, এরপরে যে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলবেন এটা একনিষ্ঠতার সঙ্গে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, দুনিয়াবি কোনো প্রলোভনের কারণে নয়, সুবিধা পাওয়ার জন্য নয়, যে একমাত্র ইখলাস সহকারে এটা আপনি বলতে হবে। এরপরে আল মুহাব্বা, আসলে যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন এর মধ্যে মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, যে আপনি মানে বাধ্য হয়ে বলতেছেন এরকম না, ভিতর থেকে জিনিসটা আসতে হবে। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের এত নিয়ামত ভোগ করি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, যত জিনিস আমার আশেপাশে আছে আমি সংশ্লিষ্ট, যা নিয়ামত আছে সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে। অতএব আমি মহব্বতের কারণেই, আল্লাহকে ভালোবাসার কারণেই তাকে আমি মেনে নিয়েছি, কাজে আমি সেই জন্যই লা ইলাহা ইল্লাল্লাহ বলছি। কাজে আমার সম্মানিত ভাইরা, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত কয়টা? তাহলে সর্বমোট কয়টা? 7টা। সর্বমোট কয়টা? 7টা। এক নম্বর হচ্ছে কি এলেম, এই বিষয় সম্পর্কে সম্যক এলেম রাখতে হবে, তাই কি না? দ্বিতীয় নম্বর বিষয়টা হচ্ছে যে আপনার দৃঢ় প্রত্যয় থাকতে হবে, তাই কি না? এরপরে 3 নম্বর বিষয় ছিল আল কবুল, সেটাকে গ্রহণ, আন্তরিকভাবে আপনাকে গ্রহণ করতে হবে। 4 নম্বর বিষয় ছিল আল ইনকিয়াদ, যে একবারে পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহকে আপনি মেনে নেবেন এবং আপনার জীবনে বাস্তবে রূপ দিবেন। এবার 5 নম্বর ছিল আসিদ, এটার মধ্যে কোনো রকম মিথ্যা থাকা যাবে না, সততার সঙ্গে আপনি গ্রহণ করবেন। 6 নম্বর ছিল আল ইখলাস, একনিষ্ঠতার সঙ্গে। 7 নম্বর ছিল ভালোবাসা এবং মহব্বতের মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ সেটা আপনি বলবেন, তাই কিনা ভাই? প্রিয় ভাইরা আমার, এখন লা ইলাহা ইল্লাল্লাহ তো আমরা বললাম, অর্থ বুঝলাম, শর্তগুলো মেনে চললাম, কিন্তু দেখা যাবে যে এরকম একটা অবস্থা যে এগুলো করার পরে আমাকে আরেকটা জিনিস জানতে হবে, যে কোন কারণে আবার লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। গাড়ি কিনলেন, মাশাআল্লাহ খুব ভালো দামি গাড়ি কিনছেন, মাশাআল্লাহ, দেখা গেল যে 1 কোটি 2 কোটি পড়ে গেছে গাড়ির দাম, তাই কি না? আলহামদুলিল্লাহ। কিন্তু গাড়ি একবার কিনলেন, খুব ভালো গাড়ি, খুব ব্র্যান্ডের গাড়ি কিনলেন, সবকিছু ঠিক আছে, ইঞ্জিন ঠিক আছে, বডি ঠিক আছে, চাকা টাকা ঠিক আছে, কিন্তু এই বলে কি সারা জীবন এটা কোনো সময় পাঞ্চার হওয়ার সুযোগ নাই? এটা কি মনে করা যাবে? না, যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, তাই কি না? তাহলে কি কি কারণে নষ্ট হয়ে যায়, কোন কারণে গাড়িটা আপনার বিকল হয়ে যাবে, এটা আপনার জানতে হবে না? এটা জানতে হবে, তাই কি না? কিন্তু যদি বলেন না 2 কোটি টাকা দিয়ে কিনছি, পাঞ্চার হয় হোক, বাস আমি চালাতে থাকবো, চলবে? গাড়ি চলবে? গাড়ি চলবে না। জি আমার ভাইরা, গাড়ি চলবে না। অনুরূপ ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহর কন্ডিশন গুলো জানছেন, ভালো আছে, আলহামদুলিল্লাহ, অর্থ বুঝলেন, ঠিক আছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলোর কারণে লা ইলাহা ইল্লাল্লাহ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এগুলো আমার কথা? আপনার কথা? বানায় বানায় কেউ কেউ বলছে এগুলো, যে না, কোরআন হাদিস গবেষণা লব্ধ বিষয় এগুলো, যে কোরআন হাদিস থেকে মানুষ বুঝে এগুলো বলছেন, যে নাওয়াকিজুশ শাহাদাতাইন, যে কারণে মানুষের শাহাদাত কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। নাওয়াকিজুশ শাহাদাতাইন হিয়া কুল্লু মা খালাফা মা দাল্লাত আলাইহি শাহাদাতান, শাহাদাতান যেগুলোর উপরে প্রমাণ করে, এই প্রমাণ করার বিষয়গুলো কি কোন সময় নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। সেটা কি কারণে? ও আযামিল আমালি বিমা তাকতাদিহি মিন ইফরাদিল্লাহি বিল ইবাদা ওয়া ইত্তিবাই মা জা বিহি রাসূলুহুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এই যে শাহাদাতাইন, আল্লাহর প্রতি বিশ্বাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে গ্রহণ করা, রাসূল হিসেবে গ্রহণ করা, এই যে দুটো শাহাদা, এই দুটো শাহাদার যে দাবি, যে অর্থ, যেটা সেটা প্রমাণ করে, এগুলো নষ্ট হয়ে যেতে পারে যদি সেই অনুযায়ী আপনার আমল না হয়, তাই কি? তাহলে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সেটা হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদতটা আর থাকলো না, একটু এদিক ওদিক চলে গেল, অথবা আল্লাহর রাসূলের জন্য হুবহু তার অনুসরণ হলো না, তাহলে পরে এই শাহাদাতাইনটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। খুব সংক্ষেপে যদি আমরা বলি, 1 নম্বর হচ্ছে এই আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক গুনাহ করে, তাহলে পরে শাহাদাতাইন কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। শাহাদাতাইন নষ্ট হয়ে যদি কেউ শিরিক গুনাহ করে, কারণ এটা আল্লাহ রাব্বুল নিজেই বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে করা শিরিক গুনাহকে তিনি ক্ষমা করেন না, তবে শিরিক ছাড়া তার সঙ্গে করা অন্য গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তিনি মাফ করতে পারেন। এই শিরিক গুনাহ আল্লাহ রাব্বুল ক্ষমা করবেন না। অতএব যদি কোনো ব্যক্তি শিরিক গুনাহ করে, তাহলে পরে তার শাহাদা নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? তার শাহাদা নষ্ট হয়ে যাবে। এই জন্য করে সবসময় সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে,
যাতে করে আমাদের মাধ্যমে শিরিক গুনাহ সংগঠিত না হয়। দ্বিতীয় বিষয়, আইয়াজআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত ইয়াদউহুম ওয়া ইয়াতাকাররাবু ইলাইহিম ওয়া ইয়াতাকিদ আন্নাহুম ইউকাররিবুনাহু ইলাল্লাহ। এই সমস্যাটা আমাদের মধ্যে আছে, আমাদের সমাজে আছে, আমাদের দেশে আছে। সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি তার মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো ওয়াসাইত, কোনো মাধ্যম যদি তৈরি করে এবং তাদেরকে যদি সে ডাকে যে, এবং সে যদি মনে করে যে ওই ব্যক্তিরাই তাকে আল্লাহর নিকটবর্তী করে দেবে, তাহলে পরেও কি হয়ে যাবে? তার শাহাদা নষ্ট হয়ে যাবে। তার শাহাদা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আমাদের সমাজে আছে না ভাই? এরকম আছে না আমাদের সমাজে? আমাদের সমাজে আছে। বলে না, কেন আপনারা মাজার পূজা বলেন, কেন আপনারা কবর পূজা বলেন? হিন্দুদের মূর্তি পূজার মাজারে যাওয়া কি এক কথা? বলে যে আমরা তো মাজারের পূজা করি না, হিন্দুরা পূজা করে, আমরা পূজা করি না। কিন্তু ওনার জানতে ভুল, বুঝতে ভুল। জি, হিন্দুরা মূর্তিগুলোকে তার মধ্যে এবং আল্লাহর মধ্যে মাধ্যম মনে করছে, আর যে সমস্ত মানুষ মাজারে যাচ্ছে তারাও মাজারে শায়িত ব্যক্তিদেরকে তার মধ্যে আল্লাহর মধ্যে মাধ্যম মনে করছে। কাজে মাধ্যম মনে করতে এখানে কোনো পার্থক্য নাই, একই রকম, তাই কি না? অতএব এই মাধ্যম যদি কেউ মনে করে, আল্লাহ ছাড়া কাউকে যদি সে মাধ্যম মনে করে, তাহলে আর যদি সে মনে করে যাদেরকে আমরা মাধ্যম মনে করলাম তারাই আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে, যদি কেউ বিশ্বাস করে, তাহলে পরে তার শাহাদা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমাদের দেশের আলেম ওলামাগণ সাধারণ মানুষের শিক্ষা দিতে পারেন নাই, সাধারণ মানুষদের জানাতে পারেন নাই, লাইনটা ডাইরেক্ট করে দিতে পারেন নাই তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনের মধ্যে, ওয়াকাল রাব্বুকুম, তোমাদের রব বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কে বলেছেন এটা? এটা সবার জন্য নাকি শুধু বিশেষ কিছু মানুষের জন্য? বিশেষ কিছু মানুষের জন্য, এটা সবার জন্য। তার মানে আপনি যেখানে আছেন, যে পর্যায়ে আছেন, যে ধরনের আছেন, যত গুনাহই আপনার হোক, আপনি যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার ডাকে সাড়া দেবেন। আমাদের দেশের সাধারণ মানুষকে এই কথাটা শেখানো হয় নাই। ফলে সাধারণ মানুষ মনে করে ওনার কাছে গেলে উনি যদি একটু আমাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়, নাউজুবিল্লাহ। না, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার জন্য কোনো মাধ্যম লাগবে? কোনো মাধ্যম লাগবে না, বরং সরাসরি ওয়াকাল রাব্বুকুম, কোরআন আয়াত, তোমাদের রব বলেছেন, উদউনি, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। বুঝাচ্ছে না ভাইরা? কিন্তু আপনার শাহাদা নষ্ট হয়ে যাবে যদি সে ব্যক্তির বিশ্বাস করে, কি বিশ্বাস করে? আইয়াজআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত, যে তার মধ্যে এবং আল্লাহর মধ্যে কিছু মাধ্যম আছে। কি আছে? কিছু মাধ্যম আছে। ইয়াদউহুম ওয়া ইয়াতাকাররাবু ইলাইহিম, হ্যাঁ, তাদেরকে তারা তাদের কাছে ডাকে, ইয়া খাজা, খাজার কাছে ডাকতেছে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আছে না ভাই? আছে না এরকম? জি, নাউজুবিল্লাহ। জি, মনে করে ওই খাজাই আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে, তাই কি না? যদি এরকম কেউ আর কি মনে করে, তাহলে পরে তার শাহাদা ঠিক থাকবে না। আও আন্নাহুম ইউকাররিবুনাহু ইলাল্লাহ আও ইয়াশফাউনা লাহু কামান ইয়াদউল মাউতা মিনাস সালিহিন। অথবা কেউ যদি মনে করে যে আমরা এই যে ভালো মানুষ, শাহজালাল, শাহ মাকদুম, শাহ পরান, তাদের কাছে আমরা যাই, এই কারণে যাই যে ওনারা আমাদের জন্য করে কাল কিয়ামতে সুপারিশ করবে। কি করবে? ইয়াশফাউনা লাহু, তাদের জন্য সুপারিশ করবে। এরকম যদি কোনো ব্যক্তি কোনো মৃত্যু মানুষের নিকটে যায়, কবরের সাহিত্য মৃত্যু মানুষের নিকটে যায়, তার মাজারে যায়, গিয়ে যদি বলে যে আমি আসলাম তার কাছে এই কারণে যে উনি আল্লাহর নিকটে আমার সুপারিশ করবে, তাহলে তার শাহাদাত কি হয়ে যাবে? তার শাহাদা নষ্ট হয়ে যাবে। আপনি সুপারিশ চান, আল্লাহ রাসূলের সুপারিশ চান, কোনো সমস্যা নাই। আপনি আল্লাহ রাসূলের সুপারিশ চাওয়ার জন্য কার কাছে দোয়া করবেন? আল্লাহর কাছে দোয়া করেন, বলেন আল্লাহ, কাল কিয়ামতে যে সময়ে আমাদের উপকারে কোনো মানুষ আসতে পারবে না, কারো ক্ষমতা হবে না, সাধ্য হবে না, আল্লাহ ওই সময়ে, ওই কঠিনতম মুহূর্তে, কঠিনতম দিনে তোমার নবীর শাফাত আমার নসিব করো। এরকম দোয়া করলে সমস্যা আছে? এইরকম দোয়া করেন, এইগুলো কথা বলেন, তাহলে সমস্যা নাই। কিন্তু মাজারে গিয়ে, কবরের কাছে গিয়ে যদি আপনি মনে করেন, কেউ যদি মনে করে যে এই কবরের সাহিত্য ব্যক্তি তার কাছে আসছে এই কারণে যে উনি আমাদের জন্য শাফাত করবে, তাই কি না? জাহাজ নিয়ে দাঁড়িয়ে থাকবে,
হ্যাঁ, জাহাজ নিয়ে দাঁড়িয়ে থাকবে না ভাই? কি আপনাদের মন খারাপ? মন খারাপ আপনাদের? একটু মন খারাপ। আর কি করবেন, এখন তো আমাদের বেশিরভাগ বন্ধুরা এখানকার দেখা যায় বরিশালের মানুষ, তাই কিনা, দক্ষিণ অঞ্চলের মানুষ। এখন ওনারা মন খারাপ হয়ে যায়, চট করে মন খারাপ হয়ে যায় যদি কথাগুলো একটু, হ্যাঁ, জাহাজের কথা বলা হলে একটু কি মন খারাপ হয়ে যায় তাদের, তাই কিনা? কারণ কারণ কি ভাই? হ্যাঁ হ্যাঁ, কারণ অনেকেই জাহাজের প্যাসেঞ্জার হতে চায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। চরমোনাই কেন? চরমোনাইয়ের পীর কেন? চরমোনাইয়ের উপরেও যদি আরো কেউ থাকে, সে ইচ্ছা করলেই এলাকার মানুষ, দেশের মানুষ, তার প্রিয়জনদেরকে, মুরিদদেরকে সে জাহাজে করে পার করাতে পারবে না। এই ক্ষমতা তাদের নাই, এই ক্ষমতা তাদের। এটা বিশ্বাস করা শিরক। বিশ্বাস করাটা কি? বলাটাও শিরক। খবরদার এরকম শিরক কথা বিশ্বাস করবেন না। আমি আজব হয়ে যাই, আশ্চর্য হয়ে যায়, এই শিরকি কথা জনসম্মুখে বলে কি করে তারা? আবার তাদেরকে দেশের মানুষ সম্মান করে, ইজ্জত করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোরআনের মধ্যে নাই হাফেজ সাহেব, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি? কোরআনে নাই? কোরআনে আছে না হাফেজ সাহেবরা? জি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কাল কিয়ামতে কে আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে? এরকম কেউ আছে? এরকম কেউ নাই। তাহলে চরমোনাইয়ের পীরকে ওখানে আগে থেকেই পারমিশন দেওয়া আছে, এটা আপনাকে কে নিশ্চিত করলো? কি করে কথা বলতে পারেন আপনি? একটা নোংরামির তো একটা সীমা থাকে না? ভণ্ডামির মানুষ ভণ্ডামি করে, এই বলে একেবারে এই বিষয়গুলো স্পষ্ট কোরআনে দেওয়া আছে, তার বিরুদ্ধে অবস্থান করে ভণ্ডামি করবেন আর দেশের মানুষ মেনে নেবে? এটা হয় কি করে? তবে আমাদের দেশের সুবিধা, আমাদের সুবিধা হচ্ছে কি, যে আসলে মানুষ তো কোরআন হাদিসের দিকে দৃষ্টি দিয়ে মানুষের কথাকে বিচার করে না, বরং বিচার করে লম্বা দাড়ি, হ্যাঁ, পাগড়ি, তাই কি না, তারপরে শরীরের পোশাক, এইগুলোতে বিচার করে। যেহেতু লোকটা দেখতে শুনতে মাশাআল্লাহ খুব ভালো, হিস্টে বিস্টে একজন মানুষ, সে যেহেতু বলে ফেলছে, কাজে এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা হুজুর মানুষ বলে ফেলছে। নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করেন, বলেন আমিন। জি আমার সম্মানিত ভাইরা, এরপরে আপনার শাহাদা নষ্ট হয়ে যাবে, আপনার শাহাদা নষ্ট হয়ে যাবে। ইতিকাদ বিসিহাত দীনিম মান কাফারা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কুফরি করেছে, সুস্পষ্ট কুফরির মধ্যে আছে। সুস্পষ্ট কার মধ্যে আছে? কুফরির মধ্যে আছে। ওয়ালাম ইয়াত্তাবি শারআ রাসূলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে সে কি করে না? ফলো করে না। সুস্পষ্ট কুফরের মধ্যে আছে। এর পরেও যদি বলে কেউ যে ও ব্যক্তি ঠিক আছে, ও ব্যক্তি কি ঠিক আছে, আমাদের কিছু মানুষ বলে শিক্ষিত, হ্যাঁ, বেশ শিক্ষিত মানুষ, তারা বলে দেখেন এই যে আমাদের দেশে এতগুলো মানুষ সবাই তো ধর্ম মেনে চলে, যাই হোক আমরা ইসলাম ধর্ম মেনে চলি, তারা একটা ধর্ম মেনে চলে, তাদেরটাও ঠিক হলেও হতে পারে। বলে না এই কথা? হ্যাঁ, মানে এই কথাগুলো যে কত পণ্ডিত দেখায়, পাণ্ডিত্য জাহির করেছে, সে বলে যে তাদেরটাও ঠিক হতে পারে, তাই কি না? জি, যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম সঠিক, এটা যদি কেউ বিশ্বাস করে, তাহলে পরে তার শাহাদাত এটা ঠিক থাকবে না। শাহাদা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। শাহাদা নষ্ট হয়ে যাবে তার। জি, এই শাহাদা ঠিক থাকবে না। জি, 4 নম্বর হচ্ছে আল ইতিকাদ বিআন্না হাদি গায়রিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমাল ওয়া আফদাল মিম্মা জাআ বিহি রাসূল। 4 নম্বর হচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হেদায়েত নিয়ে এসেছেন, তাই কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেছেন তার নবীর মাধ্যমে, তার নবীর মাধ্যমে আমরা হেদায়েত পেয়েছি। যদি কেউ মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা হেদায়েতের চেয়ে দেখা যাচ্ছে যে ওনার কথাগুলো একটু বেশি ভালো, যদি কেউ মনে করে, এটা যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ রাসূলের যে দেওয়া যে নিয়ম নিজাম, এই নিজামের চেয়ে, এই পদ্ধতির চেয়ে অমুক ব্যক্তির পদ্ধতিটা একটু ভালো, হ্যাঁ, আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি আছে না, জি, আরো বিভিন্ন জনের পদ্ধতি আছে না, যদি কেউ মনে করে এটা একটু ভালো, আল্লাহ রাসূলের পদ্ধতির চেয়ে এটা ভালো, যদি কেউ মনে করে,
তাহলে পর তার ঈমান থাকবে না, তার শাহাদা কি হয়ে যাবে? তার শাহাদা নষ্ট হয়ে যাবে। অনুরূপ ভাবে বগদু শাইইম মিম্মা জা বিহির রাসূল হাত্তা লাউ আমিলা বিহি, যদি কোনো ব্যক্তি যদি সামান্য একটু হিংসা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে, মনের মধ্যে একটু মানে খুঁতখুঁতানি যদি জন্ম নেয়, মনে যদি একটু অপছন্দ সৃষ্টি হয় যে আসলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে আসছেন এগুলোর মধ্যে থেকে ভালো লাগে, সবই ঠিকই আছে, কিন্তু এই যে 4টা বিয়ে করতেও পারবে, এটা কি আর মানা যায়? এটা হয় না। আর এটা কি মানা? ঠিকই আছে, সবই ঠিকই আছে, ইসলামের সবকিছু ভালো লাগে, কিন্তু এই যে মেয়েদেরকে পর্দা করতে হবে, তাদেরকে যে ঘরের মধ্যে বন্দী হয়ে থাকতে হবে, এটা ইসলাম ঠিক করে না, তাই কি না? মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান দিয়েছেন, এই বিধানের সামান্য একটু যদি কেউ অপছন্দ করে, তার শাহাদা থাকবে না, তার ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। যে আমার সম্মানিত ভাইরা, অনুরূপ ভাবে আল ইস্তিহজা ওয়াস সুখরিয়া বিআই শাইইন মিন দীনিল্লাহ আও সাওয়াবিহি ওয়া ইকাবিহি আও সুন্নাতি নবীহি, আমার যদি কোনো ব্যক্তি উপহাস করে, ঠাট্টা করে আছে না, কিছু মানুষ ঠাট্টা করে কি নিয়ে? আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন নিয়ে ঠাট্টা করে। আরে এটা কি আমরা দাড়ি টুপি আলাদাকে বলে, আছে না কিছু মানুষ দাড়ি টুপি আলাদাকে কি করে? একটু উপহাস করে, ঠাট্টা করে। মন থেকে যদি কেউ এরকম ঠাট্টা করে, তাহলে তার ঈমান থাকবে না, তার কালিমা নষ্ট হয়ে যাবে। অনুরূপ ভাবে আসসিহর বিজামি আনওয়াইহি সাওয়াউম বিতলাবিহি আও ফি'লিহি আও রিদাম বিহি, যদি এরকম হয় যে কেউ জাদু টোনায় বিশ্বাসী, জাদু টোনায় কি বিশ্বাসী, সেটা হলো কি যে নিজেই মনে করতেছে যে আসলে মেয়ের ভাত হয় কি বা নাই হয়, সমস্যা, তাই কি না? এখন শুনলো যে অমুকের কাছে গেলে, কবিরাজের কাছে গেলে পরে একবারে স্বামীর অন্তর গলে পানি হয়ে যাবে, তাই কি না? সমস্ত ভেজাল সব শেষ হয়ে যাবে, আমার মেয়ে জামাইয়ের সঙ্গে ভালোভাবে সংসার করতে পারবে। যদি এটা বিশ্বাস করে, যদি কোনো কার কাছে গিয়ে যদি তাবিজ নেয়, যে জাদু করে, তাই কি না, এরকম কোনো কিছু যদি করে, তার কালিমা নষ্ট হয়ে যাবে, তার সে ঈমান হারা হয়ে যাবে, তার শাহাদা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কথা কি মনে থাকবে ভাই? আবার আরেকজন বললো, আরেকজনের সমস্যা হলো কি, সে নিজে জাদু করে নাই, কিন্তু একজনের কাছে গেছে, গিয়ে বলছে যে আসলে সমস্যা আমাদের কিন্তু জাদু করছে, কি করতে হবে? চিকিৎসা জাদু দিয়ে জাদু কাটতে হবে, জাদু দিয়ে কি করতে হবে? জাদু কাটতে হবে। এখানে সে নিজে জাদু করে নাই, জাদু কাটার জন্য সে জাদু করতে যাচ্ছে, এটাও যদি করতে যায় তাহলেও তার ঈমান কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আপনাদের মনে রাখতে হবে ভাইরা আমার, খাবার যেরকম হালাল আছে হারাম আছে, অনুরূপ ভাবে চিকিৎসাও হালাল এবং হারাম আছে। জাদু দিয়ে চিকিৎসা করাটা হারাম, জাদু চিকিৎসা করা কি হারাম। বৈধ চিকিৎসা গ্রহণ করতে হবে, বৈধ চিকিৎসা। এই যে আমাদের ডাক্তার সাহেবরা আছেন, তাই কি না, ডাক্তার সাহেবদের কাছে যাবেন, চেক করবেন, চিকিৎসা নেবেন। এছাড়াও চিকিৎসা আছে, সেটা কি রুকিয়া শরঈয়া, আত-তিব্বুন নববী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা আছে, যে সেটা আর রুকিয়া শরঈয়া, শরীয়তের পদ্ধতি অনুযায়ী ঝাড়ফুঁক করা, সেই চিকিৎসা আপনি নিতে পারেন। কিন্তু সমস্যায় পড়ে গেছেন বিধায় অবৈধ চিকিৎসা যাদের মাধ্যমে নেবেন, এইটা করা যাবে না। যেমন অবৈধ খাবার আপনি খাবেন, এটা খাওয়া যাবে না, ওইরকমভাবে অবৈধ চিকিৎসাও নেওয়া যাবে না। জি, এরপরে 8 নম্বর হচ্ছে আল ইতিকাদ বিইমকানিয়াতিল খুরুজ আন শরিয়তি মুহাম্মাদিন বিআদামি ইলতিজামিহা আও আদামি হাজাতিল বাদ লিইতিবাইহা। জি, যদি কেউ এটা বিশ্বাস করে, মনে করে যে হ্যাঁ ঠিক আছে, আল্লাহকে মানি, রাসূলকে মানি, পরকালে বিশ্বাস করি, ইসলাম ধর্ম মেনে চলি, ঠিক আছে, কিন্তু কিছু কিছু বিষয় একেবারে হুবহুব মানতে হবে এরকম না, কিছু একটু বের হওয়ার সুযোগ আছে, তাই কি না? যদিও বিষয় আল ইতিকাদ বিইমকানিয়াতিল খুরুজ আন শরিয়তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থেকে বের হয়ে যাওয়ার সামান্য একটু সুযোগ যদি কেউ কোনো ব্যক্তি আছে বলে বিশ্বাস করে, তাহলে তার কালেমা ঠিক থাকবে না, তার কালেমা ঠিক থাকবে না, সে ব্যক্তি ঈমান হারা হয়ে যাবে। সর্বশেষ হচ্ছে এই আল ইরাদ আন তাআল্লুমি দীনিল ইসলাম ওয়াল ইরাদ আনিল আমালি বিহি। যদি কোনো ব্যক্তি দিন শেখা থেকে, দিনের আমল করা থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তার ওই লা ইলাহা ইল্লাল্লাহ বললে কোনো লাভ নাই, তাই কিনা ভাই? এজন্য আমি বারবার সতর্ক করি,
বারবার আমি আপনাদেরকে বলি, বারবার আমি আপনাদেরকে শুনিয়ে যাই, প্রিয় ভাইয়ের আমার, দুনিয়ার জীবন অল্প সময়, অল্প কিছুদিন। কাজী আপনার বুকের ধন, আপনার নয়নমণি, আপনার কলিজার টুকরা, ওই সন্তানগুলোকে ইসলাম শিক্ষা দেন, দিন শিক্ষা দেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন ঠিক মতোই, কিন্তু আপনার ছেলেকে ইসলাম শিখান না, আপনার মেয়েকে ইসলাম শিখান না। জি, এখানে আল ইরাদ আন তাআল্লুমিদ দীনিল ইসলাম, দ্বীন ইসলাম শেখা থেকে যদি আপনি মুখ ফিরিয়ে নেন, আপনি যদি এটা না শিখান, আপনি উদ্বুদ্ধ না করেন, নিজে না শেখেন, নিজে শিখতে উদ্বুদ্ধ না করেন, তাহলে আপনার কালেমার কোনো মূল্যায়ন হবে না, আপনার কালেমার কোনো দাম থাকবে না। কাজেই মনে রাখতে হবে, মৃত্যুর আগে, কবরে যাওয়ার আগে আমরা ইনশাআল্লাহ যে যেখানে আছি যতটুকু সম্ভব সঠিক ইসলাম শেখা এবং জানার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই সাথে আমাদের অধীনস্থ যারা আছে, আমাদের ছেলে মেয়ে, আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, হোক সে বড় মানুষ, বয়স্ক মানুষ, তাকে বলতে কোনো দ্বিধা নাই, তাকে বলেন ইসলাম শিখতে হবে, ইসলাম জানতে হবে। ইসলাম না শিখলে, ইসলাম না জানলে নাজাত পাওয়ার সুযোগ নাই। প্রিয় ভাইয়ের আমার, কাজী ইসলাম শেখা থেকে যারাই মুখ ফিরিয়ে নেবে, যারাই মুখকে ঘুরিয়ে নেবে, ইসলাম শেখার বিষয়টাকে তারা মনে করছে এটা শিখলেও হবে না, আসলে কোনো বিষয় নয় এটা। আপনার ছেলে সবকিছু জানলো, আপনার ছেলে মাশাআল্লাহ সায়েন্স জানলো, আপনার ছেলে কেমিস্ট্রি জানলো, ফিজিক্স জানলো, ম্যাথ জানলো, ইংলিশ জানলো, দিন জানলো না। আপনার মেয়ে দিন কি জিনিস সেটা বুঝলো না, আল্লাহর সঙ্গে পরিচিত হতে পারলো না, ইসলামের সঙ্গে পরিচিত হতে পারলো না, আল্লাহ রাসূলের সুন্নাত সে ব্যক্তি বুঝলো না, আল্লাহর কাছে গিয়ে আপনি কি জবাব দেবেন? যে আমার সম্মানিত ভাইরা, এই সাথে সাথে আমি আরো আপনাদেরকে বলে যাই যে কিছু মানুষ আল্লাহু আকবার, ওই যে কিছু মানুষ আছে না, কিছু মানুষ দুধ বিক্রি করে সিগারেট খায়, আছে না ভাই? দুধ বিক্রি করে, টাকা দিয়ে সিগারেট কেনে, তাই কিনা সিগারেট খায়। খুব বুদ্ধিমান মানুষ, তাই না? খুব বুদ্ধিমান মানুষ মনে করে কেউ, কিন্তু এই বুদ্ধিমান না, এই লোক বোকা। সৌদি আরবে টাকা ইনকাম করেন, সৌদি আরব থেকে টাকা ইনকাম করে, ভালো বৈধ টাকা ইনকাম করে ছেলে মেয়েকে বিদেশে পাঠান, নন মুসলিম দেশে পাঠান, অমুসলিম দেশে পাঠান, ছেলে মেয়ে ইসলাম থেকে আলাদা হয়ে যায়, ইসলাম থেকে দূরে সরে যায়। যারা এই কাজ করেছেন আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে ইস্তিগফার করেন, ছেলে মেয়েকে যত সম্ভব তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসেন মুসলিম দেশে। আপনার ছেলে ঈমান হারা হয়ে যাবে, আপনার মেয়ে ঈমান হারা হয়ে যাবে। জি, কত লোক বলতেছে, বারবার বলছে যে ভাই আমার জন্য দোয়া করেন, বড় সমস্যার মধ্যে আছি, বড় বিপদের মধ্যে আছি। কি বিপদ হলে এই যে আমার ছেলে তো আর কথা শোনে না, আমার মেয়ে তো আর কথা শোনে না, আমার মেয়ে বিয়ে করতে চায় না, আমার ছেলে আর বিয়ে করবে না। রক্তে মাংসের তৈরি, যৌন চাহিদা নাই, যৌন চাহিদা আছে কিন্তু আপনার ছেলে মেয়ে বিয়ে করতে চায় না কেন? বয়স হয়েছে, বিয়ে করবে না কেন? সমস্যা আছে। সমস্যা হচ্ছে আপনাকে ইসলাম শিক্ষা দেন নাই, ইসলামের রুলস সে মেনে চলে না, অনিসলামিক ভাবে জীবনযাপন করছে, জীবনটাকে পরিচালনা করছে, বিধায় সে ব্যক্তি যেমন খুশি তেমন চলে। আমি বলছি না তারা অন্য খারাপ কাজের সঙ্গে জড়িত আছে, আমি বলছি না, কিন্তু যদি তার মধ্যে ইসলামী মূল্যবোধ যদি থাকতো, দিন যদি সে বুঝতো, তাহলে সে অবশ্যই মনে করতো বয়স 25 পেরিয়ে গেছে, আমাকে বিবাহ করতে হবে, ঘর সংসার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশার শাবাব, হে যুব সম্প্রদায়, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, যাদের বিবাহ করার সমর্থন আছে সেজন্য কি করে? বিবাহ করে নেয়। আপনার ছেলে কি ফেরেশতা? আপনার মেয়ে ফেরেশতা হয়ে গেছে, তাকে বিবাহ করতে হবে না। 30-35 এই ভুল, এই দোষ তাদের না, বাবা মার দোষ। আল্লাহর কাছে ইস্তিগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন। যারা এখনো পাঠান নাই, পাঠানোর চিন্তায় আছেন, বলবো ভাই দুনিয়ার জীবনে খুব অল্প সময়, যে ওখানে পাঠালেই আপনি নাজাত পেয়ে যাবেন, জান্নাত পেয়ে যাবেন, সেটা এরকম না। আপনার ছেলে ওই দেশগুলোতে না গেলেই না খেয়ে মারা যাবে, এরকম না। আপনার ইজ্জত সম্ভ্রম মাটির সঙ্গে মিশে যাবে, এরকম নয়। বরং আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন, আর চেষ্টা করেন আপনি আপনার সন্তানরা সকলেই যাতে করে ঈমান নিয়ে আল্লাহর কাছে হাজির হতে পারে, সেই চেষ্টা থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন।